সুপ্রিয় দর্শক, নায়িকা শবনম বুবলি এবার কেঁদে কেঁদে বলেন, আমার কন্যা সন্তানকে নিয়ে শাকিব খানের কোনো ভালোবাসা নেই। মানে একটা উদাহরণ সামনে থাকার পরে আপনি এই রিস্কটা কেন নিলেন? এখানে আমার সন্তানের অধিকারেরও ব্যাপার আছে। সেকেন্ড টাইম শাকিব খানের কাছে বা তার সাথে যখন আমি বললাম না যে আমাদের মধ্যে কিন্তু ওরকম খুব প্রেম বা কোনো কিছু, আমরা যখন পড়েছি তখন কিন্তু খুব ম্যাচিউর একটা ডিসিশন। কারণ একটা সন্তানের কিন্তু শুধু টাকা পয়সাই সবকিছু না। যখন আমাকে দায়িত্বের জায়গাটা দেখতে হয়, সিজনাল বাবা ছড়ে একটু সময়ের জন্য একটু খেললাম, একটু টাইম স্পেন্ড করলাম, এখানে আমার সন্তানের অধিকারেরও ব্যাপার আছে। বুবলি সেম ঘটনাটা ঘটাতে যাচ্ছেন, ঠিক আছে। আমি সত্যি কথা বলতে গেলে কি, উনি এইসব আর নতুন কি, উনি এইসবে অভ্যস্ত। তো ওই জায়গা থেকে কিছু প্রমাণ আসে আর কিছু প্রমাণ হয়তো আড়ালেই থেকে যায়। আমি এইসব আমার গায়ে মাখিনি, আমি আমার মতো আছি। কারণ আমার তো ওনাকে না কথা বললে আমারই প্রবলেম, মানুষ মনে করে, ভাবে যে অপুই সব বলে। আর মানে উনি একেবারে ধোয়া তুলসীর পাতা। আমি এই প্রসঙ্গটার আমি মুখে বলতে চাই না, বাট এই প্রসঙ্গগুলো কিন্তু আসে। কারণ কিন্তু তোমার বিয়ে নিয়েও তো সে কয়েকদিন আগে গণমাধ্যমে একটা প্রশ্ন তুলেছেন যে বোকার রাজ্যে উনি আসলে ওনার অস্তিত্ব সংকটে ভুগছেন। শাকিব খানের বাসায় তোমার যাতায়াত আছে, এটা মানে ওপেন সিক্রেটের মতোই হয়ে গেছে, এবং সেখানে গিয়ে নাকি একটা সময় বুবলিকেও তুমি পেয়েছো এবং তাকে নাকি প্রচন্ড লেভেলের বকাঝকা করে বের করে দিয়েছিলা শাকিব খানের সামনেই। না, বের করে দেওয়ার ব্যাপারটা আসলে এটা একদম মানে এটা তার সামনেই ঘটনাগুলো ঘটেছে। কে এটা বলেছে জানি না, বকাবকি না না না, এটা আসলে আমাকে কেউ হয়তো বলে থাকলে ছোট করে বলা। ওই দিনে আমি দেখেছি ওনাকে কিছু কিছু জিনিস থাকে না যে মুখে আনতে চায় না, ভালো লাগে না। তো যেহেতু মুখে আনতে চায় না, সত্যিই রাগ হয়। শবনম বুবলি তিনি শাকিব খানের বাড়িতে গিয়েছেন। শার্লিনকে কোলে নিয়ে শাকিব খানের বাবা মার কাছে যেয়ে পিতৃ পরিচয় দাবি করলেন নায়িকা শবনম বুবলি। শাকিব খানের বিচার চাইলেন শাকিবের বাবা মায়ের কাছে। কাউকে কিছু না বলেই হঠাৎ করে শাকিব খানের বাড়ি উপস্থিত নায়িকা শবনম বুবলি। শাকিব শাকিব বলে চিৎকার করতে থাকেন। বুবলির চিৎকারে কোলের শার্লিন সেও ভয় পেয়ে যায়। এদিকে শাকিব খানের মা উপরে ছিলেন। শাকিব খানও তিনি জিমে ব্যস্ত। এভাবে কে চিৎকার করছে ভেবে শাকিব খানের মা বিরক্ত হয়ে নিচে নেমে আসলেন। অগ্নিমূর্তি হয়ে নায়িকা শবনম বুবলি দুটি সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছেন। শাকিব খানের মাকে দেখে তিনি বললেন, আপনার ছেলে কোথায়? আমার কাঁধে সকল দায়িত্ব চাপিয়ে দিয়ে সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, এখানে সেখানে যাচ্ছে। অপু আব্রাম তাদের নিয়ে ঘোরাঘুরি করছে, আর মাঝখান থেকে আমি আমার সকল কাজ, শুটিং, সিনেমা ফেলে বাচ্চা পালছি ঘরে বসে বসে। আপনার ছেলেকে ডাকুন, সে কোথায় আছে? আমি আর পারবো না তার সন্তানের দায় দায়িত্ব আমি নিতে। সে নাকি তার বাচ্চাকে অনেক ভালোবাসে। তাহলে শার্লিনের দায়িত্ব, শেজাদের দায়িত্ব সেই নেক। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে দু চোখ যাই, আমি চলে যাব। মা, তুমি এসেছো কষ্ট করে, একটু বসো। এবার বলো কি হয়েছে? বুবলি বললেন, কি হয়েছে আপনারা তো ঠিকই জানেন। আজ শার্লিনের 2 মাস 15 দিন হতে চলল, কিন্তু আপনারা কেউ একটি সুতো পর্যন্ত আমার সন্তানকে দিলেন না। কোনো উপহার দেয়া তো দূরের কথা, সন্তানের পিতৃ পরিচয় নিয়ে আমাকে এখানে সেখানে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হচ্ছে। আর কত অপমান আমাকে সইতে হবে? আমার এই সন্তান কি অপরাধ করেছে? আপনার ছেলে আমাকে বলেছিল আমি যদি ডিএনএ টেস্ট রিপোর্ট দেখাতে পারি তাহলে সে আমার সন্তানের পরিচয় দেবে। আমি তো ঠিকই এতদিন ঘুরে ঘুরে ডিএনএ টেস্ট রিপোর্ট করে এনেছি। এখন সে কিভাবে একটি সন্তানের দায়িত্ব নিতে নারাজ? বুবলি এ পর্যায়ে বলেন, খুব হয়েছে, আমি আর পারছি না। শাকিব যেহেতু আমার সঙ্গে এমন নাটক করলো, আমিও শাকিবকে দেখে নেব। শার্লিন এবং শেজাদ আজ থেকে এই বাড়িতেই থাকবে। ওর সকল দায় দায়িত্ব আপনাদের। আমি শার্লিন আর শেজাদের কোনো দায় দায়িত্ব নিতে পারছি না। শাকিবের মায়ের কোলে দিয়ে তিনি উঠে চলে যাচ্ছিলেন। শাকিব খানের মা পেছন থেকে বুবলির হাত ধরে তাকে টেনে সোফায় বসালেন। বুবলির চিৎকার চেঁচামেচির এক পর্যায়ে উপর থেকে শাকিব খানও নেমে আসেন। এবার শাকিব খান শার্লিন এবং শেজাদকে দেখে অবাক হয়ে যায়। শেজাদ বাবাকে দেখে দৌড়ে চলে যায়। বাবাকে জড়িয়ে ধরে বলে, পাপা, মাম্মাম কেন কাঁদছে? তুমি কি মামনিকে বকেছ? শাকিব শেজাদের কথায় কোনো কিছু বলেন না। শাকিবকে দেখে বুবলি এবার কোনো কথা বলতে পারলেন না।
শুধু অঝরে কেঁদে যাচ্ছেন আর রাগে অগ্নিমূর্তি হয়ে আছে। সাকিব এবার বুবলির সঙ্গে সরাসরি কথা বললেন। বুবলিকে বললেন, এত সকালে কি করে আসলে দুটি বাচ্চা নিয়ে? কার সঙ্গে এসেছো? বুবলি বললেন, আমার কথার চিন্তা তোমার করতে হবে না, তুমি তোমাকে নিয়ে ভাবো। তুমি শার্লিনকে নিয়ে কি চিন্তা করেছো এটা বলো। তুমি আর কত চুপ হয়ে থাকবে? সাংবাদিকরা সমানে ফোন করে, তুমি কেন আমার সন্তানের পরিচয় দিচ্ছ না? সাকিব বলেন, আমার যখন সময় হবে তখন আমি ঠিকই সাংবাদিকদের সামনে কথা বলবো, কিন্তু এই মুহূর্তে আমার কোনো সময় আসেনি। বুবলি এবার আরো জোরে চিৎকার করে কাঁদতে থাকলেন। তিনি বললেন, শুধু শেজাদের দায়িত্ব তুমি নিবে কেন? শার্লিনের দায়িত্ব কে নেবে? শার্লিন কি শুধু আমার একার? তোমার কোনো দায় দায়িত্ব নেই? সাকিব খান বলেন, কিসের দায় দায়িত্বের কথা বলছো? শার্লিন যে আমার সন্তান, আমি তো বলেছিলাম তুমি প্রমাণ দাও। বুবলি বললেন, দুদিন ধরে ডিএনএ টেস্ট রিপোর্ট নিয়ে ঘুরছি, তোমাকে দেখতে বললাম, তুমি দেখলে, দেখেও তো বলছো এই রিপোর্ট তুমি মানো না। আর কি করতে বলো? সাকিব খান বলেন, তুমি নিজের মনে বানিয়ে বানিয়ে একটা রিপোর্ট করে আনবে আর আমাকে এটা বিশ্বাস করতে হবে? বুবলি এবার বললেন, বাজে কথা বলো না, অনেক হয়েছে। যদি তুমি ওর মুখের দিকে তাকিয়ে একবার অস্বীকার করতে পারো যে এই সন্তান তোমার নয়, ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর এই বাড়িতে কোনোদিনও আসবো না। আর শালিনের পিতৃ পরিচয় সেটাও আমি চাইবো না। তুমি শুধু ওকে একবার কোলে নাও। এই প্রথম বুবলির কথায় সাকিব খান বুবলির দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। এত কনফিডেন্টলি কেউ হয়তো মিথ্যা কথা বলতে পারে না। সাকিব খান মেয়ের মুখ দেখে কান্নায় ভেঙে পড়লেন। বললেন, বুবলি, তুমি আমাকে ক্ষমা করো, আমি রাগের মাথায় তোমাকে এটা সেটা বলেছি, শার্লিনকেও আমি এটা সেটা বলেছি। আসলে আমি বিবেকের কাছে বাধা। আমি একজনকে কথা দিয়েছি, তাই আমি আজও আমার কন্যার মুখ দেখিনি। বুবলি বললেন, সেই একজনটাকে বুঝতে পেরেছি, অপুর কথাই তো বলছো। অপুই তোমাকে মানা করেছে তুমি যেন শার্লিনের মুখ না দেখো, আর তাই তো তুমি এতদিন শার্লিনের মুখ না দেখে আছো। এতই যখন তোমার বড় বউয়ের জন্য টান, তাহলে তুমি আমার সঙ্গে আমেরিকাতে কেন এত ঘনিষ্ঠ হয়েছিলে? আমি তো সেখানে তোমাকে বাধ্য করিনি যে তুমি আমার সঙ্গে থাকো। সবকিছু থেকেছো, সবকিছু জেনেছো, বুঝেছো, বাচ্চা জন্ম দিয়েছো, এরপরও তুমি এভাবে বাচ্চাটাকে অস্বীকার করছো। এটা কেন করলে? সাকিব খান বললেন, যত যেটাই হোক দোষ তো তোমার, কারণ তুমি যে প্রেগনেন্ট আমাকে কি একটিবারও জানিয়েছো? সাকিব খান এবার মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি কি একটু অন্য ঘরে যাবে? সাকিব খানের মা বলেন, হ্যাঁ সেটা যাচ্ছি, তবে আমার মনে হয় বুবলি যেটা বলছে সে সঠিক কথাই বলছে, তোর এখন শার্লিনের পাশে দাঁড়ানো উচিত।